আদালত আমাদেরকে এক রায় দিয়েছেন এবং সেই রায় নিয়েই রায় পাওয়ার পরপরই আমি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা আমাদের পজিশন নিয়ে নিচ্ছি। এখানকার বাস্তবতারে সিলেট সিটি কর্পোরেশনের একটা ভ্যালুয়েবল ল্যান্ড, কয়েক কোটি টাকার সম্পদ, এইভাবে সিলেট সিটি কর্পোরেশনের অনেক সম্পদ ব্যাহত হয়েছে। আমরা আবার পুনরুদ্ধার করার এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে দেখেছেন এই কোনায়ও আমরা 11টি সিল এটা নিয়েছি। আরও আমাদের যেখানে যেটা আছে আমরা সবই উদ্ধার করব ইনশাআল্লাহ, এবং এটা সিলেটের জনগণের স্বার্থেই সেটা ব্যবহৃত হবে। সিলেটের কোনো সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি সলং আমার এই পরিষদ আমরা থাকতে এইটা কোনোভাবে ব্যাহত হতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের সম্পদ আমরা পুনরুদ্ধার করে এই সিলেট সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী হওয়ার জন্য এবং আমরা যত পরনির্ভরশীলতা কমিয়ে আমরা যেন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, আমরা সেই দিকে যাব। সিলেট সিটি কর্পোরেশনকে প্রায় 18,000 কোটি টাকা আমাদের সম্মানিত জনগণ আমাদেরকে দান করেছেন। বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় এবারে বন্দর জিন্দাবাজার আম্বরখানা রাস্তায় ছেড়ে দিয়ে সেই টাকা যে হিসাব করি তাহলে আমরা প্রায় 18,000 কোটি টাকা। কিন্তু সিটি কর্পোরেশনের জায়গা আরেকজন দখল করে থাকবেন ব্যক্তি মালিকানা, সেটা হইতে পারে না। এটা আইনের কিছু বাধ্যবাধকতা ছিল, সেই জন্য 64 বছর গিয়েছে। এটা একটা প্রমাণ করে যে সিটি কর্পোরেশনের জায়গা যে বা যারাই দখল করে রাখেন কোনো অবস্থাতেই আর দখল রাখতে পারবেন না। পর্যায়ক্রমে আমরা সব জায়গায় নিয়ে আসবো। আমাদের এত মূল্যবান জায়গাগুলা, এই জায়গাগুলো আর এইভাবে আর আমরা আমাদের সিটি কর্পোরেশন সম্পত্তিটা নিয়ে আসবো। সিটি কর্পোরেশন সম্পত্তিটা হলো গাড়ি জনগণের সম্পত্তি। এই সিলেট শহরে যারা বসবাস করে, স্থায়ীভাবে বসবাস করে, ভ্যাট ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, হোল্ডিং ট্যাক্স দিয়ে থাকে, তাদেরই সম্পদ। এই সম্পদ থেকে যদি কিছু আহরিত হয়, কিন্তু সম্পদ নিয়ে আরও সম্পদে রূপান্তরিত হয়, এটা আমরাই বুক করবো, আর কেউ বুক করবে না। আপনি দেখেন এই যে জায়গাটুকু দুই দিকেই কোনো মানে হাঁটা চলা কোনো রাস্তা নেই। এর মানে হলো এটা দখল। সামন দিকে একটা দোকান আর পিছন দিকে সম্পূর্ণ খালিয়া, পিছনে একটা কলোনি। মানে এই বাস্তব হলো গেরে এবং আপনারা যেটা দেখতেছেন এটাই। সুতরাং যদিন এইটা ওনারা যদি মনে করতেন যে এটা ওনাদের সম্পদ, ওনারা মামলাতে জিতবেন, এই করবে সেই করবে, তাহলে এখানে দেখবেন হয়তো বহুতল বিশিষ্ট কিংবা মার্কেট করে ফেলতে পারতেন এতদিনের ভিতরে। এটা না করার মূল কারণটা হলো এই গাড়ি। ওনারাও বুঝতেছেন যে আমরা যে কোনো সময়ই এই জায়গা আমরা ছেড়ে দিতে হবে কিংবা উদ্ধার করতে হবে। তো সরকারের সম্পদ বলে না সিটি কর্পোরেশনের সম্পদ বলেন, দখল করতে পারেন, কিন্তু যে কোনো এক সময় উদ্ধার হবে। আজকে যেটা 64 বছর পরেই বলতেছেন, আর 4 বছর পরেই বলতেছেন, এটা উদ্ধার হবেই। সিটি কর্পোরেশনের অনেক সম্পত্তি রয়েছে, যেগুলো অনেক সম্পত্তির মধ্যে কিছু সংখ্যক সম্পত্তি, মূল্যবান সম্পত্তি এখন আমাদের বেদখলে রয়েছে। সেগুলো আমাদের মাননীয় মেয়র মহোদয় ওনার নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের আমাদের যে সম্পত্তি শাখা ওনারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওনাদের মাধ্যমে আমরা এই সম্পত্তিগুলো আমাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছি। যেসব অবৈধরা দখলদারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে তারা এগুলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল, আমরা সেই স্থাপনা উচ্ছেদ করছি। হোটেল পানামার পিছনে আমরা কিছু জায়গা উদ্ধার করেছি। সেটা প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমাদের এই সিটি কর্পোরেশন সম্পত্তিগুলো আমাদের সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একটি চলমান প্রক্রিয়া। আমরা আগামীতে আর আমাদের সরকার সম্পত্তি কখনো কোনো ব্যক্তির দখলে থাকবে না, এটা সরকারের সম্পত্তি, সরকার নিয়ন্ত্রণে চলে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। সিটি কর্পোরেশনের সম্পত্তি অনেক দিন আমাদের হাতে ছিল না, অন্যরা দখল করে পজিশন নিয়ে রেখেছিল অবৈধভাবে। মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে মহামান্য হাইকোর্টের রায়ের উপর করে আমরা এই সম্পত্তিটা আমাদের সম্পত্তিটার পজিশন আমরা আজকে নিয়ে নিলাম।